আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার কাছে এই যে নিউজটা ভালো লাগছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে, ওনারা অনেক পরিশ্রম করে কষ্ট করে দেশে টাকা পাঠায়, এতে ওনাদের পরিবারের যেমন সুবিধা, আমাদের দেশের গভর্নমেন্টের অনেক সুবিধা। তবে এই রেমিটেন্স যোদ্ধা ভাইদের বিভিন্ন অসুবিধা কথা চিন্তা ভাবনা করে তারেক রহমান সাহেব উদ্বিগ্ন হয়েছে আর কি। তাদের ভালোর জন্য এবং তারা যাতে স্বাচ্ছন্দ্যে কাজকর্ম করতে পারে এই জন্য উনি করছেন আর কি, আলাপ আলোচনা করছেন, বক্তব্য দিয়েছেন। ওই ব্যাপার নিয়ে নিউজ। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান। গাজায় গণহত্যার সঙ্গে মধ্যপ্রাচ্যের লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুক্রবার বিকেল 4:30টায় দেওয়া এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময় সহিংস ও ঔপনিবেশিক দমন পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী দখল করা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা, যা ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে, তা অত্যন্ত হৃদয় বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের উপর চলমান বর্ণ বৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়, বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন। এটি ঘৃণ্য। তিনি লেখছেন, অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস করে কাজ করেন। বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই পোস্টে গাজা গণহত্যা বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানাই, তারা যেন ইসরায়েল সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ জানাই, তারা যেন গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে তাদের রায় ঘোষণার দেরি না করে। প্রিয় দর্শক, চমৎকার পোস্ট উনি আসছে। আমি মনে করি শুধু তারেক রহমান সাহেব না, বাংলাদেশের আরও যারা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ আছে তাদেরও এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত এবং পৃথিবীর যত রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা আছে তাদেরও সোচ্চার হওয়া উচিত। এইভাবে তো অনিয়ম, এটা এক জায়গায় দুর্নীতি কখনো চলে। আমেরিকায় এই দেশে গণতন্ত্র নাই, ওই দেশে গণতন্ত্র নাই, এর উপরে ট্যারিফ বাড়ায়, এটা করে সেটা করে, অথচ ইসরায়েলের ব্যাপারে জীবন ভরিয়া দ্বিমুখী নীতি অবলম্বন করতেছে। এইটার জন্য তো এক সময় সব কিছু হয়ে যাবে, এটা তো ঠিক না। আমি তো মনে করি যে আমেরিকার সহায় ছাড়া এবং আমেরিকার ছাড়া, সমর্থন ছাড়া ইসরায়েল একটা কাইকোদ দেয় না, আমার যা ধারণা। এটা আমার, প্রিয় দর্শক, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। তো আমি মনে করি আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি যথার্থই বলছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব ওনাদেরও ভাবা উচিত। এখন কলম এক সময় মানুষ পৃথিবীতে ভাবত দুইটা শক্তি, রাশিয়া আর আমেরিকা। এখন রাশিয়া যা হয়েছে, এখন আবার আমেরিকার পাশাপাশি কলম এখন চীনও হয়ে উঠতেছে। আমেরিকার ভাবা উচিত যে আমরা যদি এইরকম দ্বিমুখী নীতি অবলম্বন করি তাহলে এক সময় আমাদের এই সুপ্রিম পাওয়ার আমাদের থাকবো না, আমাদের হাতে কন্ট্রোল থাকবো না। সুতরাং আমেরিকার এখন ভাবার সময় আসছে আমি মনে করি। আমরা চাই না যে ইসরায়েলকে যুদ্ধ বিগ্রহ করিয়া চাপ দিয়ে করিয়া ইসরায়েলের প্রতি অত্যাচার করে, ওইটা না। সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে ইসরায়েলকে বুঝাইতে হবে যে ভাই, তোমার যে রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যেই তো তুমি থাকো।
ওই যে নেতানিয়াহু সব আধ্যাত্মিক যে তার বিরাট মানে রাষ্ট্র গঠন করার সেই পাইছে। পৃথিবীতে কোনো ধর্মেই নাই যে একটা প্রাণী মাইরা কোনো কিছু সম্প্রসারণ করা, এটা কোনো ধর্মে নাই। সুতরাং প্রিয় মানে দর্শক, এই নিউজ আমার পড়লে খুবই খারাপ মানে লাগে, পড়তে চাই না, তারপরও মাঝে মধ্যে পড়তে হয় আপনাদের জন্য। তা আপনাদের যদি কোনো কিছু এই ব্যাপারে কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।